শাহী সফরে ব্রাত্য দিলীপ। পরে জানতে পারবেন, জল্পনা জিয়ে রাখলেন সুকান্ত আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকসহ একগুচ্ছ কর্মসূচিতে বঙ্গে আসছেন অমিত শাহ। রবিবাসরীয় বৈঠকে দলের রণকৌশল স্থির করা হবে বলেই খবর। আর সেই বৈঠকেই নাকি ব্রাত্য দিলীপ ঘোষ। তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। এই টানাপোড়েনের মাঝে আবার জল্পনায় ঘৃতাহুতি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। এখন আর দলে দিলীপ ঘোষের কোনো পদ নেই। দলীয় কর্মসূচি থেকেও রয়েছেন বেশ দূরে দূরে। গত বৃহস্পতিবার রাজ্যে আসেন নরেন্দ্র মোদী। সেদিন আলিপুর দুয়ারের অনুষ্ঠানে দেখা যায়নি প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতিকে। পরিবর্তে বাড়ি বসে টিভিতে শুনেছিলেন মোদীর বক্তৃতা। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে ছবি শেয়ার করেছিলেন দাপুটে নেতা। শাহী সফরেও নাকি ব্রাত্য দিলীপ। নিউ টাউনের 5 তারা হোটেল থেকে বিজেপি নেতার বাড়ির দূরত্ব সাকুল্যে 1.5 কিলোমিটার। সেখানে ডাক না পাওয়া নিয়ে শনিবার সকালে অভিমানের সুর শোনা যায় দাপুটে নেতার গলায়। এদিন তিনি বলেন, আগে যেতাম, তখন সভাপতি ছিলাম, উনি এলে স্বাগত জানাতাম, ওর সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই সব দায়িত্ব সামলায়, আমি কার্যকর্তাদের সঙ্গেই থাকি আজকাল। বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের একটা মান সম্মান আছে, ওরা যাদের ডাকেন তারা যান, আমি যাই না। আমার যাওয়ার প্রয়োজন হয় না, প্রয়োজন হলে তারা ডাকেন। কি করতে হবে তারাই বলেন, আমি ওটা পালন করি। মোদী শাহের অনুষ্ঠানে ডাক না পাওয়ায় কি অভিমানী দিলীপ ঘোষ? তিনি বলেন, কিসের অভিমান? একটা ট্রেন্ড আছে নেতার পিছনে পিছনে ঘোরা। কারণে অকারণে নেতার পিছনে 100-200 লোক দাঁড়িয়ে থাকে। নেতা দেখাও করে না, কিছুই করে না। এটা একটা কালচার। আপনারা হয়তো ভাবেন এটাই ঠিক। বিজেপির একটা ডিসিপ্লিন আছে যে প্রোগ্রামে কাউকে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যান। কোন নেতা কোথায় যাবে সেটা দল ঠিক করে। আমি ওটা মেনে চলি, ওটাইকেই আমরা ডিসিপ্লিন বলি। এই টানাপোড়েনের মাঝে জল্পনা জিয়ে রাখলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, দিলীপদা আমাদের পার্টির নেতা, উনি সর্বভারতীয় সভাপতি পদে শেষ ছিলেন। ওর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা আপনারা পরে জানতে পারবেন কি হয়েছে। রাজ্য সভাপতির মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।